गुड मर्निंग ऑल अफ यू। আমি আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই ভিডিওতে প্রেগন্যান্সির সময় ব্রেস্টের কী চেঞ্জেস হয় সেগুলো ডেসক্রাইব করব। আর্লি প্রেগন্যান্সিতে থেকেই ব্রেস্টের সাইজ ইনক্রিজ হতে থাকে, আর ব্রেস্টের মধ্যে যে ডাক্টসগুলো থাকে সেগুলো হাইপারট্রফি এবং পলিফারেশন হয় মেনলি ইস্ট্রোজেন হরমোনের জন্য, আর অ্যালভিওলাইয়ে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের জন্য পলিফারেশন এবং হাইপারট্রফি হয়। আর এই সময় নিপিল লার্জার, ইরেকটাইল এবং ডিপলি পিগমেন্টেড হয়, যেটা নিচে ছবিতে দেখিয়ে দেওয়া হলো। নেক্সট এখানে ব্রেস্টের মধ্যে যে অ্যারিউলা থাকে সেই অ্যারিউলার মধ্যে 5 থেকে 15টা সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে যেগুলো হাইপারট্রফিড হয়। এগুলোকে মন্টগোমারিস টিউবারকেলস বলে, যেগুলো নন প্রেগনেন্ট অবস্থায় ইনভিজিবল থাকে, আর যেগুলো পাশের ছবিতে দেখিয়ে দেওয়া হলো মন্টগোমারি টিউবারকেলসগুলো। দেন অ্যারিওলার আউটার এরিয়াতে একটা লেস মার্কড এবং ইররেগুলার পিগমেন্টেড এরিয়া অ্যাপিয়ার হয় সেকেন্ড টাইমেস্টারে। একে অ্যারিওলা বলে। ছবিতে যেটা দেখা যাচ্ছে অ্যারিওলার চারপাশে যে লেস মার্কড এবং ইররেগুলার পিগমেন্টেড এরিয়াটা ফর্ম হয়েছে এটাকে সেকেন্ডারি অ্যারিওলা বলে। অ্যান্ড 12th উইক অফ প্রেগনেন্সিতে কোলোস্টাম সিক্রেট হয়, আর এটা ফার্স্টে স্টিকি থাকে, দেন 16th উইকে এটা থিক এবং ইয়েলোইশ হয়। এই যে চেঞ্জেসগুলো ব্রেস্টে এগুলো প্রাইমারি মায়েদের ক্ষেত্রে অনেক বেটার বোঝা যায় দেন মাল্টিপারা মায়েদের ক্ষেত্রে মায়েদের থেকে। নেক্সট আমি ডিউরিং প্রেগনেন্সিতে কী কিউটেনিয়াস চেঞ্জেস হয় সেগুলো আমি ডিসক্রাইব করব। অ্যাট ফার্স্ট আমরা ফেসে কী চেঞ্জেস দেখতে পাই সেটা দেখব। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সট্রিম পিগমেন্টেশন দেখতে পাওয়া গেছে, যেগুলো চিক, ফোরহেড এবং অ্যারাউন্ড দ্য আই এই ডিপ পিগমেন্টেশনগুলো দেখতে পাওয়া যায়। একে কলোসমা গ্যাভিডেরাম অর প্রেগনেন্সি মাস্ক বলে। এই পিগমেন্টেশনের জন্য রেসপন্সিবল হরমোনগুলো হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। দেন আমরা ব্রেস্টে কী চেঞ্জেস হয় সেগুলো আমি অলরেডি ডেসক্রাইব করেছি। নেক্সট আমি অ্যাবডোমেনে কী চেঞ্জেস হয় সেগুলো দেখব। অ্যাট ফার্স্ট আমরা অ্যাবডোমেনে লিনিয়া নাইগ্রা দেখতে পাবো। এটা কি না, এটা হচ্ছে একটা ব্রাউনিশ ব্ল্যাক পিগমেন্টেড লাইন যেটা জেফিস স্টার্নাম থেকে সিম্ফেসিস পিউবিস পর্যন্ত এক্সটেন্ড করে। একে লিনিয়া নাইগ্রা বলে। এই ডিপ পিগমেন্টেশনের জন্য রেসপন্সিবল হরমোনগুলো হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তবে এই পিগমেন্টেশনগুলো আফটার ডেলিভারি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যে পাশে লিনিয়া নাইগ্রার একটি ছবি দেখানো হলো। নেক্সট আমরা অ্যাবডোমেনে যে চেঞ্জেস দেখতে পাই তাকে স্ট্রায়া গ্যাভিডেরাম বলে। এটা হচ্ছে একটা স্ট্রেচ মার্ক, যেটা স্কিনে যে স্কার টিস্যুগুলো রয়েছে সেগুলো স্ট্রেচিংয়ের জন্যই এই স্কার মার্ক ফর্ম হয়, যেটা থাই, ব্রেস্ট এবং আম্বালিকাসের নিচে অ্যাবডোমিনাল ওয়ালে দেখতে পাওয়া যায়। এই স্কার মার্কগুলো ইনিশিয়ালি কী হয়, পিঙ্কিশ হয়। কারণ কি না, এই সময় ভাস্কুলারিটিটা হাই থাকে, সেই জন্য এই স্কার মার্কগুলো পিঙ্কিশ হয়। কিন্তু আফটার ডেলিভারির পর ব্লাড ক্যাপিলারিসগুলো যেহেতু অবলিটারেট হয় সেই জন্য কী হয় না, গ্লিসেনিং হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়, তাকে স্ট্রায়া অ্যালবিকান্স বলে। এই স্টেজ মার্কের জন্য যে রেসপন্সিবল হরমোন সেটা হলো অ্যালডোস্টেরন, যেটা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করলে এই স্টেজ মার্কগুলো আর হয় না। এই কিউটেনিয়াস এই চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই। নিচে আমরা স্ট্রায়া গ্যাভিডেরাম এবং স্ট্রায়া অ্যালবিকান্সের একটি ছবি দেখিয়ে দিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীকালে আরও অন্য একটা টপিক নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আসবো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ।